ল্যাবের সামনে দিয়ে এসেছি, তারা যেখানে আড্ডা দিচ্ছে সেখানে গিয়ে কথা বলেছি। আমরাই শিক্ষার্থীদের কাছে গিয়েছি, গিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছি আসলে হচ্ছে ওনারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন এবং ওনারা এখন যে ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে এটাকে কিভাবে দেখছেন। আমরা যেরকম উপলব্ধি করেছি প্রত্যেকটা শিক্ষার্থী একই ধরনের উপলব্ধি, যে হচ্ছে মূলত হচ্ছে একটা পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা যে স্পষ্ট কথা বলেছি, সকলের সাথে কথা বলেছি, ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না, আমরা নিজেরাই ওনারা বুটেক্স এবং পলিটেকনিকের মধ্যে যে ঝামেলাটা হয়েছে শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে এই ঝামেলা মিটমাট করেছেন। তার মানে আমরা এখানে আসার আগেই ওনাদের মধ্যে উপলব্ধি এসেছে যে হচ্ছে না, আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে অপশক্তিগুলা, ফ্যাসিবাদী শক্তিগুলা, গণঅভ্যুত্থান বিরোধী যে শক্তি আওয়ামী লীগের, সেই শক্তিটা মূলত হচ্ছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই উপলব্ধি থেকে ওনারা ওনাদের মাঝের যে সমস্যাটা সেটা মীমাংসা করেছেন। সামনের দিকে কখনো কোনো দল মত এর কারণে কারোর সাথে বিভাজিত হবে না বলে এখানে ওনারা একমত হয়েছেন এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব জড়াবো না বলে একমত হয়েছেন। এবং আরো যাতে হচ্ছে কেউ অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ওনারা এই মেসেজ পৌঁছে দিবেন যে হচ্ছে মূলত একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি, একতাই বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে দিল্লির যে কোনো কারসাজিকে আমরা রুখে দিতে পারবো। দেখেন এই বিষয়টা শিক্ষা উপদেষ্টাকে দেখবে, আমরা এই বিষয়টা শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দিব, অধিদপ্তর দেখবে। আমরা বলছি যে হচ্ছে যদি ফ্যাসিবাদের কোন শক্তি আসলে হচ্ছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত না, এই ব্যাপারে হচ্ছে যে কোনো তদন্ত কমিটি করে মূলত অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে দেখতে পারে যে হচ্ছে যে অভিযোগগুলো অধ্যক্ষের বিরুদ্ধে আছে এগুলো কতটুকু সত্য। এই ক্ষেত্রে হচ্ছে কোন ছাত্রদল আর সাধারণ শিক্ষার্থীর মধ্যে কোন সংঘাত হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি মূলত হচ্ছে কোন উস্কানিদাতা আছে। আসলে ছাত্রদল বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন সবাই একসাথে সাধারণ হিসেবে কাজ করবে। সকলের একটাই পরিচয় ক্যাম্পাসে, তারা শিক্ষার্থী, কোন দলের পরিচয় দাঁড়ায় এই ক্ষেত্রে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, বিভিন্ন দলের শিক্ষার্থীরা থাকতে পারে, বাট ক্যাম্পাসে এসে সবাই সাধারণ শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা এক জায়গায় এসে তারা নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করবে। যদি প্রয়োজন হয় শিক্ষা মন্ত্রণালয়ের হেল্প নেবে, শিক্ষা অধিদপ্তরের হেল্প নিয়ে সমস্যাটা সমাধান হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। অতি দ্রুতই হবে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি যে একটু দেরি হয়ে গেছে, তবে আমরা এর আগে একবার বসেছি, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পূরণ করব। আমরা যেহেতু আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা গতকালকে ওই টেবিলে সবাই মত হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতিক রূপরেখা তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি। ইনশাল্লাহ বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে।